হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। ঠিক আছে, আর শুরু করছি নতুন ব্লগ। চ্যানেলে নতুন, চ্যানেলকে আবার সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কাজকর্ম সব কিছু করেছি, এখনও ব্রেকফাস্ট বানাইনি, বানাতে যাচ্ছি। এরকম আমার মেয়ে এখানে বসে আছে, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, বিস্কিট খেয়েছে। ঠিক আছে, আর সময় নিয়েছে, ভালো করেছে কথা বলবো। সকালে তো জানো যে কতই কাজকর্ম থাকে মাদের, হ্যাঁ, রান্নাবান্না থাকে সারাদিন, কাজ অনেক জামাকাপড় ছিল, সেগুলো কাঁচা ধোয়া করেছি সব কিছু। আর চলো, ছেলে যাচ্ছে বাইরে, কেননা খুব রোদ্দুর কলকাতায় আর গরম। ঠিক আছে না, তো এত গরম, তো বাইরে তো রোদ্দুরে বেশি সকাল সকাল যাওয়াই ভালো, বাইরে কোনো কাজকর্ম থাকলে। এখন তো সকালবেলা হয়ে গেছে, এখন তো প্রায় 9:30-10টা বাজে। তো বাইরে রোদ্দুরটা একটু কম আছে, তো বাইরে যদি তাড়াতাড়ি কাজকর্মগুলো করে আসে তো তারপর ঘরে আসলে অসুবিধা নেই, কিন্তু পরে গেলে খুব গরমে খুব কষ্ট হয়। তা আমি বলেছি তুমি একটু বাইরে যাও, ছেলেকে বলেছি যে বাইরে কিছু বাজার আছে করে নিয়ে আসতে, আমি ততক্ষণ ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, বানাতে বানাতে ও চলে আসবে, তা দুটো কাজ একসাথে হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো সময় নিয়ে কাজকর্মগুলো করতে হবে, বুদ্ধি করে কাজ করতে হবে, যাতে কারোর কষ্ট না হয়। তো চলো, ছেলে মেয়ে তো ব্রাশ করে বিস্কিট খাওয়া সব কিছু হয়ে গেছে। আর আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে, কিন্তু আমি কাচাকুচি করছিলাম আর সব শুকোতে দিয়ে দিয়েছি। চলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, আর একটু ভগবানকে দেখিয়ে দিই, আর আমার ছেলের সাথে তোমাদের সাথে তোমাকে দেখিয়ে দিচ্ছি, কেননা বাইরে যাচ্ছে। কেমন আছে বন্ধুরা? ঠিক আছে, তো চলো বাইরে যাই, কারণ এখন রোদ্দুর কম আছে, এখন 10টা 20। এরপরে যত দুপুর যাবে তত রোদ্দুর আরও চড়া হবে। ঠিক আছে, তো বাইরের কাজটা আগে সেরে নিই। তো বন্ধুরা দেখো, মাতা লক্ষ্মী আর বজরংবলী, কালকে বজরংবলীর প্রসাদ খেতে গেছিলাম, সেটা অবশ্যই ভিডিওতে ভাবছি যে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে। দেখো আমার ছেলে যাচ্ছে, দেখো সাইকেল, ও যাচ্ছে একটু বাজার, আর ওর গাড়িটা বাড়ির ভেতরে রেখেছি, গাড়িটাও তোমাদেরকে ক্লিন করার পর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, কত জামা কাপড় সকালবেলা উঠে সব কেচে দিয়েছি, এখন রোদ উঠেছে, এখন শুকাতে দিয়েছি। তো বন্ধুরা চলো, ব্রেকফাস্টের জন্য একটুখানি ঢেঁড়স আলু একটু ভাজা করে দিই, একটু খেতে পারবো। সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি, ছেলে বাজার থেকেও চলে আসছে, ফোন করেছিল, আর ঢেঁড়স আলু তরকারি করবো, সকালে টিফিনটা দেবো, তারপর দেখি দুপুরবেলা লাঞ্চে কী করি। তো রেডি করে নিয়েছি সবজি কেটে ধুয়ে। তো সবজি তরকারি বানাচ্ছি বন্ধুরা, ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে করতে ব্রেকফাস্ট দিতে হবে। তো সকাল সকাল দেখো মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি। তো চলো, ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই। আর এত গরম পড়ছে না, কি বলবো, প্রচণ্ড রৌদ্র বাইরে, আর তাড়াতাড়ি করে আবার লাঞ্চও করতে হবে, তো এটা তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিই। তো শুভ দুপুর বন্ধুরা, তো চলো স্নান করে আসি। গরম দেখো, দেখো দেখো বাইরে দেখো কি রোদ্দুর, দেখেছো এত গরম। চলো স্নান করেছি, শরীরটা ঠান্ডা হচ্ছে, তাড়াতাড়ি করে গায়ে জল আসি, স্নান করে আসি। দেখো বন্ধু, আমার ছেলে এখন যাচ্ছে স্নান করতে, তো তোমাদের সাথে একটু দেখা করে যাচ্ছে, কিন্তু এত গরম তো দেখা করে যাওয়া উচিত। কুমড়ো নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি, এটা দিয়েছে দুপুরের লাঞ্চ বানাবো। চলো প্রেসার কুকারে তাড়াতাড়ি করে দিয়ে আর ঝটপট বানিয়ে নিই কুমড়োর ডাল। তো বন্ধুরা দেখো, গুড়টা খাওয়া ভালো গরমের সময়, আখের গুড়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, ডাল দিয়ে সবাই খাবে, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো দুপুরের খাবার দেখো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো, এটা সবজির ডাল আজকে করেছি, আর সকালবেলা তো ভেন্ডি আলু তরকারি করেছিলাম ব্রেকফাস্টে। আর চান ফান করে এসে সব কিছু স্নান টান করে আসলাম, তো করে এসে দেখো এটা সবজির ডালটা বানালাম, আর মেয়েকে এবার খেতে দেবো। এবার ছেলেটা খাচ্ছে আর ও কাজে যাবে। চলো ঝটপট করে মেয়েকে খাবারটা দিয়ে দিয়ে ও খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো মেয়েকে এখন তো বিকালের টিফিন দিতে হবে, আর একটুখানি বাইরে গিয়েছিলাম একটু হাঁটতে, কেননা ঘরে খুব গরম, আর এখন তো খুব গরম পড়েছে, ফ্যান তো জোরে চলছে, কিন্তু ফ্যানের হাওয়া একটু গায়ে লাগছে না, খুব গরম লাগছে। তো বাইরে গিয়ে একটুখানি মেয়েকে নিয়ে একটুখানি হেঁটে আসলাম, মানে আমার ঘরের সামনেই, ঠিক আছে, ঘরের সামনে একটু হেঁটে আসলাম। তো খুব বাইরে এত সুন্দর মানে হাওয়া, ঠান্ডা হাওয়া, তো একটুখানি হেঁটে আসলাম। আর এখন মেয়ে ঘরে বসে আছে, চলো ওকে একটু বিকেলে টিফিন খেতে দিয়ে দিই। আর খুব ভালো লাগছে বাইরের হাওয়াটা, আর আমি মানে চাঁদ উঠেছে, কত সুন্দর লাগছে, সব দেখলাম সন্ধ্যেবেলা, কত ভালো লাগছে, তারা উঠেছে, কত সুন্দর লাগছে, আকাশের দিকে তাকাচ্ছিলাম, খুব ভালো লাগছে। তো এখন খাবার দাওয়ার পরে, টিফিন দেওয়ার পরে আবার রাতের ডিনার বানাতে হবে, তোমাদের সাথে সব কিছুই দেখাবো, দেখতে থাকো ব্লগটা পুরো। তো দেখো, আমি এসেছি বজরংবলীর প্রসাদ খেতে, লাইন
তো রাতের এখন রান্না করতে যাচ্ছি। এই দেখো পটল আলু সব দিয়ে এখন তরকারি বানাবো। তো রাতে তো খাবার বানাতে হবে, ছেলে চলে আসবে, তাড়াতাড়ি করে রাতের খাবারটা বানিয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, এখন আলু পটলের তরকারি করব। আর দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম কুমড়ো দিয়ে ডাল করেছি, আর একদম সকালে রান্না করেছিলাম ঢেঁড়স আলু দিয়ে তরকারি, সবজির তরকারি। আর দেখো কত সুন্দর লাগছে সবজিটা, গ্রিন, কত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, মানে সবুজ সবজি দেখতে খুব সুন্দর লাগে। তো বানিয়ে নিই রাতের খাবার। ভাত দেখো বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার আলু পটলটা কেটে নিয়েছি, এবার ওটার সঙ্গে এবার তরকারিটা করব। সবজি নিয়ে সবজি সব রেডি করে নিয়েছি, এবার যাচ্ছি ডিনার বানাতে। তো দেখো আলু পটলের সবজি বসিয়ে দিয়েছি, এটাই আজকে রাতে ডিনার হচ্ছে। তো বন্ধুরা সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি এখন খাচ্ছি। এই দেখো ভাত আর তরকারি, আলু পটলের তরকারি আর ভাত। তোমাদেরকেও দেখিয়েছি রান্না যখন করছিলাম। তো কালকে আবার দেখা হবে তোমাদের একটা নতুন ব্লগের সাথে। তো আমার চ্যানেলে যারা যারা আসবে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগে তো একবার ভিডিওটা লাইক করবে, ঠিক আছে? আর কি বলো তো, ভালো কাজ করতে যাও, আর গরিব আর অ্যানিমেলসের সেবা করো, যেটা তোমাদের হয় টাকাতে তোমরা সেটাই করবে, কিন্তু মা কালী মহাদেবের কৃপা লাভ করবে। তো বন্ধুরা গুড নাইট, গুড বাই। কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট, গুড বাই। ডিনারটা করে নিই।